বাঙালির কাছে বাইক থাকা মানে হঠাৎ উঠলো বাই তো কটক না গিয়ে দীঘা বা মন্দারমণি যাই। তো এইবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো কিছু ঠিক করা ছিল না, তো গিয়েই ঠিক করে ভেবেছিলাম। তো যার জন্য মোটামুটি রাস্তার ধারে শর্টে মানে মোটামুটি স্পিডে চালানোর পর মন্দারমণি পৌঁছে গিয়ে খোঁজাখুঁজি করার পর এত সুন্দর একটা কম খরচায় হোটেলটা পেয়ে গিয়েছিলাম। ক টাকা তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেলে। তো বলে রাখি যে হোটেলটা এত কম সুন্দর মানে জায়গায় পেয়েছি আর এত কম খরচে পেয়ে গেছি, মানে বলে বোঝাতে পারবো না। তো হোটেলের সব দিক দিয়ে পারফেক্ট ছিল, শোয়ার জায়গা থেকে শুরু করে বাঙালির সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইডিট থিং সেটা হলো যে বাথরুম। এটা আগে দেখে নিতে হবে। তো 4-5টা মিনিট ভালোভাবে দেখার পর এসিও ছিল ভালো মতো। তো বাথরুমে দেখার পর খুশি হয়ে গেলাম যে এত সুন্দর এত কম টাকার মধ্যে এত সুন্দর বাথরুমটাও পেয়ে যাবো বুঝতে পারিনি। তো যাই হোক, এইখান থেকে সব থেকে দেখার বিষয় সেটা হলো যে এইখান থেকে বিচটা কত দূর। তো এইখান থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট লাগবে না, পাশেই রয়েছে এত সুন্দর একটা খোলামেলা সুন্দর জায়গা যেটা দেখে সত্যি মন জুড়ে যাওয়ার মতো। আর এখানে আসতে কোথায় কী যে কীভাবে আসতে হবে সব বলে দেবো। তো চলো যাওয়া যাক। আরেকটা কথা, এই যে হোটেল থেকে এই মাত্র খানিকটা পথ গেলে ওই জায়গাটা এটা একটু আগে দেখালাম সেটা পেয়ে যাবে। তো এর থেকে ভালো কিছু হতে পারে না আমার মনে হয়। তো চলো আস্তে আস্তে কথা বলছি, সব জানাচ্ছি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু এখানে খাবার খেয়ে আমি খুব বড় তৃপ্তি পেয়েছি। আর এইখানে সব থেকে বেশি আনন্দের বিষয় হলো যখন তখন বৃষ্টি আসে, আর বৃষ্টিটা কিন্তু আনন্দ করার মতো, সেই মজাটা দীঘায় পাওয়া যায় না। আর ফ্র্যাঙ্কলি এটাও একটা কথা বলছি যে আমার এই মন্দার মধ্যে 3-4 বার আসার এই প্রথমবার আমার একটু সামনে দিকে থাকা, মানে এর আগে আমি আমার হোটেল যখন দেখতে এসেছিলাম, মানে যখন প্রথম যখন এসেছিলাম তখন এই হোটেল দেখেছিলাম, দেখে আমি ভেতরে ঢুকিনি, রুম দেখিনি, বাট আমি বিচটা ওইভাবে এক্সপেক্ট করি তাই আমি বিচের দিকে যাইনি। ও বলেছিল সবাই যে আমাদের লাগোয়া বিচ, কোনো অসুবিধা হবে না, তোমরা চলে আসো, কিন্তু হয়নি। এবার আমার শেষে থেকেও মানে অভ্যস্ত, তো এই জায়গায় প্রথমবার থাকা, তো এই জায়গাটা আলাদা এনভায়রনমেন্ট ছিল, ভালো লেগেছে। তো সত্যি বলতে দেখতেই পাচ্ছ ছোট ব্রিজ করা আছে, ব্রিজ দিয়ে তোমরা নিচে নেমে যেতে পারবে। আবার ওখানে ছোট কটেজও রয়েছে, সেটা আমি পরে গিয়ে দেখাচ্ছি যে ওখানে কিভাবে যেতে হবে। তো এইসব জায়গাগুলোতে বসে বসে কিন্তু বুঝতে পারছো মন্দারমণি মানে একটু জল থাকবে না এরকম হতে পারে না। তো জল খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা একটা ভালো মুড চলে আসবে এখানে কাটানো। আর আর এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা যেটা মানে ওয়েদার, এই ওয়েদারটা না দীঘাতে কোনো সময় কোনোভাবে পাওয়া যাবে না, এটা আমি জানি। আর এইখানে এইসব জায়গাগুলো যে ফাঁকা ফাঁকা থাকে না, এটা সব থেকে বেশি তৃপ্তি দেয়। এই যে এইখানে উঠে যাওয়ার পর, এই যে ওখান দিয়ে আসলাম দেখালাম, ওখান থেকে উঠে এসে যে এখানে আসলাম, এই যে উঠে যে এখানে বসবো ঘরটাতে, এইরকম আনন্দটা কোন জায়গাটায় পাবো? অসম্ভব, কোনো জায়গায় এরকম আনন্দ দেবে না। মানে এটা সত্যি কথা বলতে একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করে দেয় এই জায়গাটা আসলে। আর মন্দারমণি আমার সেজন্য সব থেকে একটু কস্টলি থাকে, এটা বাস্তব কথা। কারণ যত যাই বলুক না কেন, দীঘাতে থাকা আর মন্দারমণি থাকা হেলেন হেভেন ডিফারেন্স। কারণ একটা সময়, এখন তো যাই হোক জগন্নাথ মন্দিরের জন্য হয়তো দাম বেড়েছে, বাট একটা সময় তো এটাই ছিল। এই দেখো এইরকম প্লেস, এই যে সমুদ্র ধারে বসে এরকম চেয়ার টেবিল দিয়ে বসে যে খাওয়ার মজা, যে কোনো কিছু খাওয়া হোক, তার কিন্তু একটা আলাদা আনন্দ আলাদা। এটা ঠিকই, মানে এটা মানতেই হবে। মানে এই যে ভাইবটা, এটা এটা কিভাবে পাবো দীঘাতে গিয়ে? এই জন্য মন্দারমণি বেশি বেটার লাগে। তো মন্দারমণির আসা শুধুমাত্র দুরাতের জন্য আসা, মানে দুরাত বলতে এক রাতের জন্যই, কারণ রাতের বেলা ঢুকেছি, সারা রাত জার্নি ছিল। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আরেকবার, ছোট শর্ট ছিল। যাই হোক, তো এইখান দিয়ে বেরোতে বেশ ভালো লাগে। এবারে তোমাদেরকে পেছন দিকটা সামনে দিকে ঘুরিয়ে দেখিয়ে দিই হোটেল চারিদিকে কিরকম আছে। একটু বেশ বাইরে থেকে বেশ দোকানপাট রয়েছিল। আর একটু বাইরে দিকে এসেছিলাম এটা হাঁটার জন্য, তো বেশ ভালোই ভিড়ভাড়টা ছিল, যেহেতু উইকেন্ড, এটা কিন্তু অন্য সময় দেখা যায় না। আর এখান থেকে পেছন দিক ঢুকে এখান থেকে ঢুকেছিলাম যে চারিদিক দেখানোর জন্য। তো এরকম বেশ ছোটো ছোটো হোটেলগুলো রয়েছে থাকার, বেশ ভালো লাগছে দেখে। আর এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো লাগবে, কারণ সমুদ্র ধারে এই বর্ষাকালে আসাটা মজা অন্যরকম আলাদা। আর যাদের সমুদ্র ভালো লাগে তারাই একমাত্র জানে। আর এই ছোটো ছোটো ঘরগুলো কিন্তু বেশ ভাড়া দেওয়া হয়। এটা জিজ্ঞাসা করেন যে কত রকম মানে কত টাকা ভাড়া, বাট আমি যেহেতু ছিলাম সেটাই কিন্তু 700 টাকা ভাড়া। আর যদি কন্ট্যাক্ট নাম্বার দরকার পড়ে তো অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এইখানে এই যে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে এখন এই মুহূর্তে, শোনাতে পারছি না, আমার শুনতে পারবে না তাই, মানে এটা বিভৎস সুন্দর লাগে। আর ছোটো ছোটো বেশ জায়গাগুলো বেশ, আর এই সত্যি কথা বলতে শুরুর দিকে জায়গাগুলো এরকমই লাগে। আর এবার খাবারে আসে, খাবার ছিল হোটেলেরই খাবার ছিল, এরকম সুন্দর করে সাজানো, খেতে সুন্দর ছিল। আমি বেশ সুন্দর খেয়েছি। আর সকালে খাবারটাও দেখাবো, একটু পরে দেখাচ্ছি। মানে এই খাবার প্রত্যেকটা খাবার ভালো ছিল, চিমচামের মধ্যে ভালো খেয়েছি। আর রাতে একটুখানি হাবিজাবি খেয়েছিলাম, মানে দুপুরে লাঞ্চের দিকে। তো এই ছিল হাবিজাবি খাবারগুলো। বেশ চিকেন থেকে শুরু করে সবকিছু ভালো মতো খেয়েছি, রান্নাও বেশ সুন্দর ছিল। এ নিয়ে কোনো কথা হবে না। আর একটু মাংসের পিসগুলো একটু দেখিয়ে দিই, না দেখালে ওটা আমার মানে বদনাম হয়ে যাবে, কারণ এটা আমি প্রত্যেকটা ভিডিও দেখি। বেশ ভালো ছিল, নরম ছিল, খেতে বেশ টেস্টি ছিল। আর একটু ভালো করে মানে আমি কেন দেখাচ্ছি, কারণ অনেকে অবজেকশন থাকে যে খাবারের মাংস ভালো না, এখানকার হোটেলে খাওয়া ভালো না, বাট বিশ্বাস করো এই হোটেলে খাবার আমার হেভি লেগেছে, মানে হেভি। মানে এর উপরে খাবার হবে না। তো বাইরে বেরিয়ে মোটামুটি সন্ধ্যে দিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখন বিচে এসে দেখলাম এই দোকানগুলো, আমি এই দোকানগুলো এই প্রথমবার দেখলাম, মানে সামনে যে এরকম দোকান হয়
এটা আমি সত্যি কথা বলতে মন্দারমণিতে আমি ওই দিকটা দেখিনি, কারণ মন্দারমণি শেষে একদম শুধুমাত্র ছোটো ছোটো সেই মানে খাওয়ার জায়গাগুলো হবে, সেখানে বসে খাও, ওই জায়গাগুলো আছে। কিন্তু এরকম দোকানটা এই শুরুর দিকেই হয়, আই থিঙ্ক শেষের দিকে এগুলো যায় না মেবি কোনো কারণে, কারণ সেখানে জোয়ার আছে, দোকান করার ব্যবস্থা নেই। তো এখানে সরাসরি এই যে এই জিনিসটা চপ খাওয়া যাবে, লঙ্কার চপ যেটাকে বলি, মেবি এটা ক্যাপসিকাম ছিল। যাই হোক, এই লঙ্কা চপটা খেয়ে নেবো। তো প্রথমবার ট্রাই করবো সময় ধারে এসে। তো সত্যি কথা বলতে এই মন্দারমণিতে আসার জন্য মেন আমার সব থেকে প্ল্যান ছিল দীঘাও যাওয়ারও, বা দীঘা ক্যান্সেল করে মন্দারমণি আসার কারণ একটাই, গ্যাঞ্জাম ছেড়ে একটু ফাঁকা ফাঁকা একটু আনন্দ করার মজাটা আলাদা হয়। তো সেটাই এখানে করা। ভিডিও করি। হ্যাঁ, हाफ प्लेट मिलेगा तो हाफ प्लेट यही रख कर दीजिए ना बेबी कॉर्न हाफ प्लेट। এটাও খেতে দারুণ ছিল, আমি দারুণ এনজয় করেছি। মানে স্ট্রিট ফুড খাওয়াটা মজা আলাদা, তবে এটা নতুনভাবে ট্রাই করলাম, ভালো লেগেছে। তো আর এই হলো রাতের দিকে একটু বেরিয়ে আসা, একটু বিচে যাওয়া। তো ভিড় ছিল ভালোই, বললাম যে আমরা এই ভিড়ে মানে মন্দারমণিতে এসে প্রথমবার দেখা, কারণ এই রাস্তাগুলোতে আমি কোনোদিন থাকিনি, কোনোদিন জানিও না। একদম শেষ প্রান্তে ছিলাম, তো সেই সময় এই দোকান পাট কোনো কোনোদিন চোখে পড়েনি, কারণ থাকিনি কোনোদিন। যা ছিলাম শেষ প্রান্তে পুরো ফাঁকা ছিল। তো এই দোকানপাটগুলো প্রথমবার আমার চোখে পড়লো, সত্যি কথা। এটা আমি মানে এই ৩-৪ বার গিয়েও কোনোদিন চোখে দেখিনি। যাক, ভালো লাগলো যে এই প্রথম একটা এক্সপিরিয়েন্স নতুন হলো, কারণ প্রত্যেকবার মন্দারমণির শেষ সীমানায় থেকে এই দোকানপাটও চোখে দেখা যায় না। তো এবার শুরুর সীমানা থেকে একটু বেশ চোখে দেখা গেল, ভালো লাগছে। কারণ মন্দারমণি একটু পরিবর্তন লাগে। তবে হ্যাঁ, সত্যি কথা আমি এখনো বলবো শেষের জায়গাটা আমার বেস্ট লাগে। বেস্ট লাগে কি কারণে? কারণ পুরো ফাঁকা, নিজের কোনো জায়গা নেই, এই সময় বিচের ধারে গিয়ে চলে যাও, একদম পায়ে জল ঠেকিয়ে বসে থাকো, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস যেটা শুনলাম, যে মানে দেখলাম যে এই সময় পুলিশের গ্যাঞ্জামটা কম, কারণ আমাদের সময় ওই সময় পুলিশের গ্যাঞ্জাম খুব ছিল। আর এই রাতের বেলায় বিচে একটু মজা করা। তো এই ছিল মন্দারমণি ঘোরা। তো যদি কোনো ডিটেলস জানার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। তবে রাতের মন্দারমণি কোনো কথা হবে না। আর একটা কথা, ডিনারটা একটু দেখিয়ে দিই। এই ছিল ডিনার, ছিমছাম ডিনার একদম, খেয়ে খুব মজা পেয়েছি। সত্যি রান্নাগুলো অসাধারণ ছিল। আর আজকে মটন ট্রাই করেছিলাম, তো মটনের ট্রাই করে বেশ মটনটা বেশ সুন্দর ছিল, ভালো লেগেছে। তো বেসিক্যালি একদম যেরকম বলি আমি, একদম খাঁটি মাল ছিল, কোনো কথা হবে না। পিস দেখে বুঝতে পারছো, আর খেয়েও সেরকম টেস্টি ছিল। মানে একবার জাস্ট দেখো একবার, মানে এটা জাস্ট অসাধারণ ছিল। মানে আমি খেয়ে বুঝতে পেরেছি, পিসগুলো দারুণ দিয়েছিল। আর একজন চিকেনও নিয়েছিল মানে মিক্সিং করে নিয়েছিল, যাতে সবাই, অনেকে তো মটন খেতে পছন্দ করেন একজন, তো তার জন্য একটু চিকেনের ব্যবস্থাও ছিল। যাই হোক, সব মিলিয়ে একদম দারুণ খেয়েছি। আর সকালে জল ভাতে ছিল কিন্তু লুচি, কারণ এটা কম্পালসারি লুচি, মানে পুরি আর সবজি তো এটাও ভালো খেয়েছি। তো এইসব খেয়ে মোটামুটি ঘোরাঘুরি ভালোই ছিল। তো শুধু ৭০০ টাকা শুধু থাকা ছিল, হ্যাঁ, খাওয়াগুলো এক্সট্রা কস্ট। মোটামুটি সব মিলিয়ে পার হেড ধরে রাখো ৫-৬ হাজারের মতো খরচা হয়েছে। আর এই ছিল মন্দারমণি ভিউ, আর এটা হচ্ছে রাতের ভিউ। তো যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। মানে কি করছিস, মানে কি বোঝা যাচ্ছে না। এমনি সমুদ্রের গর্জনে কাট করছি।